আসসালামু আলাইকুম। স্বাগত দ্বিতীয় পর্বে। আজ আমরা মক্কার কোলাহল ছেড়ে অনেক উঁচুতে উঠব, প্রায় 2000 ফুট উঁচুতে, জাবালে নূর বা আলোর পাহাড়ে। ভাবলে গা শিউরে ওঠে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কেন এই নির্জন দুর্গম পাহাড়ে একা একা বসে থাকতেন? মক্কার জীবন কি তার ভালো লাগতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ছিল অত্যন্ত কোমল। মক্কার সমাজ তখন জাহেলিয়াতে ডুবেছিল। মূর্তি পূজা, কন্যা সন্তান হত্যা, জুয়া, মদ এসব দেখে তিনি মানসিকভাবে কষ্ট পেতেন। তিনি সত্যকে খুঁজছিলেন, তাই তিনি লোকালয় ছেড়ে এই পাহাড়ে চলে আসতেন। ভৌগোলিকভাবে এই গুহাটি খুব ইন্টারেস্টিং। গুহার মুখ এমনভাবে অবস্থিত যে ভেতরে বসলে সরাসরি কাবা দেখা যায়। গুহাটি খুব ছোট, লম্বা মাত্র 4 গজ আর চৌড়ায় 1.25 গজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিনের পর দিন ধ্যান করতেন। আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন বয়স্ক এবং সম্ভ্রান্ত নারী হওয়া সত্ত্বেও এই খাড়া পাহাড় বেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন। এটা ছিল ভালোবাসার এক চরম নিদর্শন। তারপর এলো সেই মহিমান্বিত রাত, 27 রমজান। জিবরাইল আলাইহিস সালাম এলেন। সেই মুহূর্তটির কথা ভাবলে এখনো আমাদের বুক কাঁপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভয় পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা ছিল মানবীয় শক্তির বাইরে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। তখন ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরে এত জোরে চাপ দিলেন যে নবীজির মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। 3 বার এমন হলো। এরপর নাজিল হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাসায় ফিরলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার খুব ভয় করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সত্য কথা বলেন এবং অসহায়কে সাহায্য করেন। এই যে স্ত্রীর সাপোর্ট, এটা ছিল নবীজির প্রথম শক্তি। এখনো তো মানুষ ওই পাহাড়ে উঠে, ওই গুহায় বসে নামাজ পড়ে। সেখানকার পরিবেশটা এখন কেমন? এখন উঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়, কিন্তু তবুও উঠা বেশ কষ্টকর। প্রায় 1 ঘন্টা সময় লাগে। কিন্তু যখন আপনি চূড়ায় পৌঁছাবেন এবং ওই ছোট্ট গুহায় ঢুকবেন, তখন মনে হবে এই সেই জায়গা যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। এখানে বসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছিলেন। এখনো হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে যায়, গুহার পাথরগুলো স্পর্শ করে। জাবালে নূর শুধু একটি পাথর নয়, এটি ইসলামের স্মৃতিকাগার। এখান থেকেই অন্ধকার যুগ শেষ হয়ে আলোর যুগ শুরু হয়েছিল। সত্যিই তাই, হেরা গুহা আমাদের শেখায়, সত্য পেতে হলে মাঝে মাঝে একা হতে হয়, রবের সাথে কথা বলতে হয়। দর্শক, আগামী পর্বে আমরা শুনবো এক মায়ের ত্যাগের গল্প, সাফা ও মারওয়া। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।